স্যার সবগুলা ক্লাসের রেকর্ড করা আছে কি? সবগুলা করা হয়নি। আহ, আচ্ছা, আজকের ক্লাসটা করি, হ্যাঁ। স্যার, জি স্যার, তাহলে স্যার রেকর্ডের অ্যাক্সেস গুলা মানে আমরা হ্যাঁ, যারা আছি অন্তত গ্রুপে স্যার অ্যাক্সেস গুলা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, রেকর্ডের ঠিক অ্যাক্সেস আছে, গুলা। ঠিক আছে। ওকে। আর আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট আর কি, অন্য ক্লাসগুলোর চেয়ে। আমি এই যে হিরাগানা এবং কাতাগানার উপরে 4টা ক্লাস নিব, আর হলো আহ কাঞ্জি বলে আর কি। কাঞ্জির উপর আমরা মানে ফর্মালি ক্লাস নিব না, আমরা কিছু জিনিস জাস্ট বলে দিব একটা টপিক। এই হিরাগানা কাতাগানার উপরে 4টা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, আমাদের এই সম্পূর্ণ কোর্সের মধ্যে। তো আমরা শুরু করি। আর হচ্ছে আপনারা নিশ্চয়ই এই পেজের প্রিন্ট প্রিন্ট নিয়েছেন। আর আজকে যদি প্রিন্ট নাও নিয়ে থাকতে পারেন সমস্যা নেই, আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই প্রিন্ট করা লাগবে আর কি। আজকে যারা প্রিন্ট করছেন তারা ভালো, আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে সহজ হবে। বাট আজকে প্রিন্ট না করতে পারলেও কোনো কারণে আমাদের ক্লাস করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আহ প্রত্যেকটা ভাষারই হচ্ছে কিছু বেসিক বর্ণমালা থাকে, তাই না? যেমন আমাদের বাংলা ভাষায় আছে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। তারপরে আরো কিছু বর্ণের মধ্যে আবার কিছু ইয়ে আছে, যুক্ত বর্ণ আছে। সেগুলো আলাদা বিষয়, বাট বর্ণ আছে। ইংরেজি ভাষাতে বর্ণ আছে, তো জাপানি ভাষাতেও বর্ণ আছে, বর্ণমালা। তো আচ্ছা, আমাদের দেশে বর্ণমালা কয়টা কে বলতে পারবেন? বাংলা ভাষায় বর্ণমালা কয়টা? স্যার বর্ণমালা একটা। বর্ণমালা একটা বাংলা ভাষায়। মনিরুজ্জামান। জি স্যার স্যার, বর্ণমালা। 50 টি মনে আছে। স্যার হ্যাঁ, বর্ণমালা একটা, আর বর্ণ হচ্ছে 50টি। আচ্ছা। তো এখানে দুইটা ভাগ আছে, তাই না? একটা হলো স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো প্রত্যেকটা জি স্যার। দেশেরই ভাষার বর্ণগুলাকে তাদের উচ্চারণের সুবিধার জন্য বা তাদের বিশ্লেষণ করার সুবিধার্থে কিছু কিছু ভাগ করা হয়, তাই না? ইংলিশেও আছে, যেমন হচ্ছে কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে। আর জাপানি ভাষায় বর্ণমালা আছে হচ্ছে 46। বাংলাদেশে হচ্ছে 49টা, তাই না? তো জাপানি ভাষায় এই বর্ণমালা আছে হচ্ছে 46, 46টা। তো এখানে দুইটা ভাগ আছে, হ্যাঁ, একটা হচ্ছে হিরাগানা আর একটা হচ্ছে কাতাগানা। জাপানিজ বর্ণমালা 46 বা 46টা বর্ণমালা আছে। এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, হিরাগানা এবং কাতাকানা। আচ্ছা, আপনারা হিরাগানা এবং কাতাকানা এই যে দুইটা ভাগ, আপনারা এটা শুনে আসলে আপনাদের মাথায় কি আইডিয়া আসছে, কি হতে পারে দুইটা বর্ণমালা? আমাকে একটু নিজের মতো করে বলেন যে আসলে আপনি কি মনে হচ্ছে যে কনসোনেন্ট ভাওয়েল এরকম কিছু, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এরকম কিছু আপনাদের মাথায় কি আসতেছে? মনিরুজ্জামান বলেন। স্যার, গেস করতে পারতেছি না এখনো। আচ্ছা, বলে দেন। একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এরকম কিছু একটা। আচ্ছা, জি স্যার, এরকম ওকে। কিছু একটা হতে পারে। আচ্ছা, অদিতি, অদিতি, আপনার কি মনে হয় এটা কি? দুইটা বর্ণমালার যে ক্লাসিফিকেশন বলা হচ্ছে, আসলে এটা কি মিন করতে পারে? সোহান। স্যার আমার তো মনে হচ্ছে দুইটা আহ, লেখ্য রীতি, যেমন সাধু চলিত এরকম কিছু হবে কি। আচ্ছা এটুকু মনে হচ্ছে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে সুবন, আপনার কি মনে হচ্ছে? স্যার আমার মনে হচ্ছে স্যার এই আমাদের এই স্বরবর্ণ যেরকম ব্যঞ্জন বর্ণ যেরকম এরকম দুইটা ভাগই এটা। হ্যাঁ, ওকে, রাইট, আমার অ্যান্সারটা পাইছি। আচ্ছা, তারপর মুহিত, মুহিতের কি আইডিয়া এই দুইটা ভাগ আসলে কি হিসেবে আলোচনা করা হয়? স্যার এটা ওরকমই মনে হচ্ছে স্যার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই হইতে পারে। আচ্ছা,
তাফিয়া, আপনি সবেমাত্র জয়েন করেছেন। আমরা এখন ওইরকম ভাবে ক্লাস শুরু করিনি। এই মাত্র শুরু করলাম আর কি। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম যে জাপানে হচ্ছে দুই ধরনের বর্ণমালা আছে। একটা হচ্ছে বলা হয় হিরাগানা, আর একটা হচ্ছে কাতাগানা। তো আসলে এই হিরাগানা এবং কাতাগানা এখানে 46, দুইটাই 46। হ্যাঁ, হিরাগানাও 46, কাতাগানাও 46। এটা আসলে আমাদের দেশের মতো ভাওয়েল কনসোনেন্ট বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই ধরনের কোনো ভাগ না। হ্যাঁ, এটা হচ্ছে এই সোহান যেটা বলতেছিল রীতি। হ্যাঁ, তো এটা কি রীতি? হিরাগানা, এই রীতিটা হচ্ছে জাপানিজরা ইউজ করে। জাপানিজরা, জাপানিজ নেটিভ কোনো ওয়ার্ড বা জাপানিজ নেটিভ জাপানিজরা যখন কোনো কিছু লেখে তখন হচ্ছে তারা হিরাগানা ব্যবহার করে। আর পৃথিবীর অন্য কোনো মানুষ যখন জাপানি টেক্সট লিখবে বা জাপানি কোনো কিছু লিখবে তখন তারা হচ্ছে কাতাকানা ইউজ করবে। ইনফ্যাক্ট যখন আমি আমার নাম লিখবো তখনও আমি হিরাগানা দিয়েও লিখতে পারবো, কাতাকানা দিয়েও লিখতে পারবো, কিন্তু আমি আমার জন্য বরাদ্দ হচ্ছে কাতাকানা। জাপানিজরা যদি জাপানি ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড লিখে তাহলে তারা হচ্ছে কাতাকানা ইউজ করে। আর এমনিতে ওদের নিজস্ব ওয়ার্ড লেখার জন্য হচ্ছে ওরা হিরাগানা ইউজ করে। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার আবার একটু বলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। হ্যাঁ, আমি আবার আবার বলি। হ্যাঁ, যে তাফিয়া, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বলতে চাচ্ছি যে এখানে জাপানিজ বর্ণমালাতে 46 বর্ণ আছে, 46টা বর্ণ আছে। তো এটাকে হিরাগানা এবং কাতাগানা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একই বর্ণমালা, একই উচ্চারণ, একই মিন করবে। হ্যাঁ, অর্থাৎ একই সাউন্ড হবে, বাট হচ্ছে লেখার রীতি হচ্ছে দুইটা। একটাকে হিরাগানা বলা হচ্ছে আর একটাকে কাতাগানা বলা হচ্ছে। এই হিরাগানাটা ইউজ করবে নেটিভ জাপানিজরা, মানে শুধু জাপানিজরা এটা ইউজ করবে, বা জাপানি ওয়ার্ড লেখার জন্য এটা ইউজ করবে। বাট পৃথিবীর অন্য কোনো মানুষ যখন জাপানি টেক্সট ব্যবহার করে কোনো কিছু লিখতে চাবে ফরেনার হিসেবে, বা ফরেন কোনো ওয়ার্ড লিখবে, তখন হচ্ছে তারা কাতাকানা ইউজ করবে। যেমন আমাদের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য বরাদ্দ হচ্ছে কাতাকানা। হ্যাঁ, আর জাপানিজরা লিখবে হচ্ছে হিরাগানা ব্যবহার করে। একই ওয়ার্ড, একই মিনিং, একই সাউন্ড, একই সবকিছু হবে। বাট বিষয়টা হচ্ছে জাস্ট স্বাতন্ত্র আর কি, যে জাপানিজরা এটা একটা সম্মানের জায়গা। মানে প্রত্যেকটা ভাষারই কিছু ক্যারিশমেটিক বিষয় থাকে। হ্যাঁ, কিছু সম্মান সুযোগ ব্যবহার আর কি। তো পৃথিবীর মানুষজন জাপানিজ ওয়ার্ড ব্যবহার করার জন্য সম্মান সূচক ভাবে হচ্ছে কাতাকানা ইউজ করবে। আর জাপানিজরা জাপানিজ ওয়ার্ড বা জাপানিজ কোনো কিছু লেখার জন্য ব্যবহার করবে হচ্ছে হিরাগানা। তবে আমরা চাইলে জাপানিজ কোনো ওয়ার্ড, নেটিভ জাপানিজ কোনো ওয়ার্ড যদি লিখি তাহলে সেটাকে সেখানে হিরাগানা ব্যবহার করতে পারবো। বাট আমরা ফরেনার হিসেবে হচ্ছে জাপানিজ টেক্সট লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা কাতাকানা ইউজ করবো। তো আমাদের আজকের টপিক এবং আগামীকালকে টপিক হচ্ছে হিরাগানা নিয়ে। এরপরের দুইটা ক্লাস হবে হচ্ছে কাতাকানা নিয়ে। ঠিক আছে? তো এই টপিক আমরা যেটা করব, এই যে এই বর্ণগুলো আছে এই বর্ণগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। এগুলো হচ্ছে আমরা স্পেলিং করব, এগুলো হচ্ছে আমরা উচ্চারণ করব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই বর্ণগুলা হচ্ছে আমরা লিখবো। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে জাপানিজ বর্ণমালা আর এগুলোর পাশে হচ্ছে ইংলিশ উচ্চারণ দেওয়া আছে। তো এই বর্ণগুলো হচ্ছে আমরা লিখবো, লিখবো, লিখে প্র্যাকটিস করব। তো আমি এগুলা লিখে, এগুলা ব্যবহার করে বিভিন্ন শব্দ লেখার প্র্যাকটিস করাবো আপনাদেরকে দিয়ে। আমি বেসিক্যালি আপনাদের নাম লেখাবো, আপনাদের শহর, হোম টাউন এগুলা লেখাবো এই কাতাগানা বা হিরাগানা দুইটাই ইউজ করে আমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। আর এটা লেখার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, বা এটা শেখার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে জাপানিজ টেক্সট দেখি বা জাপানিজ লেখাগুলা দেখি, তো অনেক সময় আসলে এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না এগুলো হচ্ছে জাপানিজ লেখা নাকি চাইনিজ লেখা না কোরিয়ান লেখা, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। তবে আমরা এই বর্ণগুলো যখন আমরা প্র্যাকটিস করব আমরা ধরে নিতে পারবো বা বুঝবো এগুলো হচ্ছে জাপানিজ লেখা। হ্যাঁ, হয়তো বা আমরা পড়তে পারি বা পারি না সেটা ভিন্ন ভিন্ন বিষয়। আমরা এই হিরাগানা গুলো যদি ভালো করে আত্মস্থ করি তাহলে পড়তেও পারবো। সেক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে অর্থ জানবো না আমরা, সেটা তো বুঝিনি। তো অর্থ জানাটা হচ্ছে একটা বিশাল স্টাডির ব্যাপার আছে। তো আমরা এত ডিপে যেহেতু যাচ্ছি না, আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে জাপানিজ এবং পড়তে পারবো। ঠিক আছে, অর্থ বুঝি বা না বুঝি। ঠিক আছে, তবে বেসিক যে লেখাগুলো থাকে না বিলবোর্ডে বা সাইনবোর্ডে বা আমাদের এই বিভিন্ন পোর্টালে, সেগুলো কিছু কিছু অর্থ আমরা বুঝতে পারবো, আশা করা যায়। তাহলে আমরা শুরু করি নাকি?
বর্ণমালা শেখা শুরু করি জাপানিজ। কোশ্চেন ছিল সরি। স্যার, একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। হ্যাঁ স্যার, এখানে তো দুই দুই ধরনের নিয়ম ইউজ করতেছে ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে স্যার। স্যার, একটা কমন ক্ষেত্রে কেন ইউজ করা হচ্ছে না? যেমন আমরা যে ইংরেজি ইউজ করি স্যার, এটা তো সব জায়গায় একই। হ্যাঁ জাপানের ক্ষেত্রে স্যার দুই ধরনের ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করছে স্যার? ফরেনার ক্ষেত্রে একরকমের আর ওদের নেটিভের ক্ষেত্রে একরকমের, এটা স্যার কেন? হ্যাঁ, এখন এখানে আমরা যেটা বলতেছিলাম আর কি, যে জাপানিজরা যখন নেটিভ জাপানিজরা যখন কোনো জাপানিজ ওয়ার্ড লিখবে, তখন হচ্ছে ওরা হিরাগানা ইউজ করবে। আর জাপানিজরা যখন অন্য কোনো দেশের একটা ওয়ার্ড লিখবে, হ্যাঁ, তখন হচ্ছে সেখানে কাটাকানা ইউজ করবে। এটা ওদের রীতি আর কি, বা ওদের ভাষাবিদরা এটা এই নিয়মটা ওদেরকে প্রত্যাবর্তন করে দিয়ে গেছেন, এবং এটা ওনারা এখন ফলো করে এটা। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তবে একই, আপনি হিরাগানা দিয়ে লিখলেও হবে, কাতাকানা দিয়েও লিখলেও হবে। এখন জাস্ট আপনি কোনটা ইউজ করতেছেন সেটার উপর ভিত্তি করে বিষয়টা হচ্ছে আর কি। আর যেহেতু ওনারা একটা রীতি ফলো করে, এই জন্য সারা বিশ্বের মানুষ এটাকে রেসপেক্ট করে আর কি। যে আমি ফরেনার হিসেবে যখন জাপানিজ কোন ওয়ার্ড লিখবো, তখন হচ্ছে আমার জন্য কাতাকানা অ্যাপ্রোপ্রিয়েট। ইনফ্যাক্ট এরকম হতে পারে স্যার, ধরেন আপনি কোনো জাপানিজ প্রফেসরের সাথে অথবা জাপানিজ কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন বা লিখতেছেন, সেক্ষেত্রে আপনি যদি হিরাগানা ইউজ করেন তাহলে সে মাইন্ডও করতে পারে। তখন আপনাকে কাতাকানা ইউজ করতে হবে, হ্যাঁ। কারণ এটা তো তারা জানে যে আমরা তো ফরেনারদের জন্য হচ্ছে আমরা কাতাকানা ডেডিকেট করে দিয়েছি। এখন তারা যদি হিরাগানা ইউজ করে তাহলে সে মাইন্ডও করতে পারে। বুঝতে পারছেন? নুরুজ্জামান? আচ্ছা, হোপফুলি বুঝতে পারছেন। তো এখন আপনারা ছোট সময় মক্তবে পড়ছেন তো, তাই না? আরবি, মুসলিম যারা। জি স্যার। মক্তবে পড়ছি আমরা সবাই। তাহলে এখন আমরা মক্তবের মতো পড়বো, হ্যাঁ। সবাই একটু আনমিউট করেন, সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? তারপরে আমি ইন্ডিভিজুয়ালি সবারটা শুনবো। আজকের ক্লাস এটাই, হ্যাঁ। সবাই আমার সাথে বলবেন, তারপরে আবার ইন্ডিভিজুয়ালি সবারটা শুনবো। সবাই একটু আনমিউট করে ফেলেন। হুম। ওকে, রেডি? অদিতি, আনমিউট করেন প্লিজ। মোহিত। ওকে। আচ্ছা, আর কারো বাসা থেকে যদি কোনো আনপ্লিজেন্ট সাউন্ড আসে মনে করতেছেন, তাহলে সে আনমিউট রাখেন, সমস্যা নেই। আমরা সেটা এলাও করব, ঠিক আছে? তবে আমাদের সাথে সবাই এটা স্পেলিং করবেন, হ্যাঁ, মানে এই যে উচ্চারণ করবেন বা পড়বেন। ওকে, তাহলে এখানে দেখেন আমরা এই বরাবর পড়বো, যে এখানে এই লাইন বরাবর পড়বো, হ্যাঁ। এগুলো হচ্ছে একটা সেট আর কি, এটা হচ্ছে একটা সেট। তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এইভাবে আমরা পড়বো। তাহলে এটা হচ্ছে আ, এটা হচ্ছে কি আ। অর্থাৎ আমাদের যে এ, হ্যাঁ, এটা হচ্ছে আ, এটা সিম্বলটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, হ্যাঁ, এটা আই দিয়ে লেখা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে উচ্চারণটা হবে হচ্ছে ই, রস্বইয়ের মতো, হ্যাঁ। এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ইয়ো, এটা হচ্ছে ইয়ো, এটা হচ্ছে ইয়ো, এটা হচ্ছে ই, হ্যাঁ, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ও। ঠিক আছে, আমার মনে হয় এগুলাকে জাপানের স্বরবর্ণের মতো, হ্যাঁ, অন্য সবগুলাতে এগুলা আছে। তো এখন আমরা পড়ি, হ্যাঁ। আ, হ্যাঁ, সবাই বলেন আ, 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 ই, 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 ও, ই, ইউ, ইউ, ই, 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 ও, 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 আ, 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 ই, 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 ইয়ো, ই, ইউ, 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 ই, 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 ও, ও, কা, 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 তা, কি, কি, ই, কিও। এটা হচ্ছে কিও, হ্যাঁ, কিও। ইউ, কিউ, কে, কে, কো, কো, কা, 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 তা, কি, 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 কিও,
কিউ কিউ, কে, কে কে, কো। কো কো, আচ্ছা, এরপরে আমরা এটাতে আসি। হ্যাঁ, এটা হলো সা। সা, তা, শি, সা, ই, শি, সো, সু, সো, সো, সে, 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 সো। সো, সা, শি, তা, শি, সা শি শি, সো, সু, সো সো, সে, সে সে, সো। সো সো, আচ্ছা, তা, তা, টা তা, 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 চি। এটা হলো চি। টা চি হ্যাঁ, তা, চি। এটা হলো সু। সু, সু, সো তে, সে, তে তে, তো, তা, তো তা, চি, টি, চি সু, সু তে, তে তো। তো আচ্ছা, তারপর আমরা হচ্ছে আসি না। হ্যাঁ, এটা হচ্ছে না। না, নি, নি, না নি না, নি, নো, 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 নে, 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 নো, 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 না, না, নি, না, নি, নি, নো, 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 নে, নে নে, 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 নো। নো নো, নো, হা, এটা হা। হা, হা, হি। হি, হি, এখানে একটা জিনিস দেখেন, ফু লেখা, তাই না? ফু, এটা হু, হচ্ছে এস ইউ এবং এফ ইউ দুইটার মাঝামাঝি একটা উচ্চারণ। হ্যাঁ, এই জন্য এখানে ফু লেখা আছে। হো হবে না, ফুও হবে না। হ্যাঁ, মানে মোটামুটি, মানে হো এবং ফোর মাঝামাঝি একটা উচ্চারণ হবে এটা। হা, হি, হো, হি, হো। ঠিক আছে? হা, হি, হো, হি, হো। ঠিক আছে? হা, হা হি, হি হো, ও হি, হি, হি হো। হো, ও হো, হুম, তারপর হলো মা। স্যার 4 নাম্বারটা হে হবে নাকি হি হবে স্যার? 4 নাম্বার এটা। হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম ডান দিকে 4 নাম্বারে এইচ ই যেটা লেখা আছে, এটা হে হবে নাকি হি হবে স্যার? ই হবে, ই হবে। হি। অর্থাৎ হি। এগুলা এগুলা এই কলামটা সব সেম আর কি। এই কলামটা সব সেম, এই কলামটা সব সেম, এই কলামটা সেম, অর্থাৎ কলামগুলো সব সেম। খেয়াল করছেন? আচ্ছা, আবার দেখি। এটা হচ্ছে মা, 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 মি, মি মি, মো, মো, মি, মি, মো, মো, মা, মা, মি, মি, মো, মো, মি, মি, মো। মো আচ্ছা, মো, মো, ওকে। এরপর হলো ইয়া। এখানে একটা, দুইটা, তিনটা আছে। এই কলামটা এখানে মিসিং আছে, মানে ওদের এই কলামে কিছু নাই। হ্যাঁ, আবার এই কলামেও হচ্ছে এইটার কিছু নাই, অর্থাৎ এখানে আছে তিনটা আছে। হ্যাঁ, একটা হলো ইয়া, ইয়ো, ইয়ো, ইয়া, ইয়ো, ইয়ো। ঠিক আছে? এখানে ই বা এরকম কিছু একটা হওয়ার কথা ছিল না? ওয়াই, আই,
এটা নাই আর কি ওদের বর্ণমালাতে, হ্যাঁ। তারপরে ওয়াই ই, এই নামেরও কোনো বর্ণমালা নাই। তো এই সিরিজে আছে হচ্ছে কি ইয়া, ইয়ো, ইয়ো। ঠিক আছে, তাহলে একটু বলেন আপনারা ইয়া, ইয়া, ইয়ো, ইয়ো, ইউ, ইয়ো। ও। আচ্ছা, তারপর হলো রা, হ্যাঁ। রা, রি, রো, রে, রো। তাহলে কি হবে? রা, এটা হচ্ছে রা। রা, রা, রি, রি, রু, রে, রো। রো, রি, রে, রো, রি, হ্যাঁ, রো। রো। আচ্ছা, এটা হচ্ছে ওয়া, হ্যাঁ। ওয়া আর হচ্ছে ও, এই মাঝখানে এই তিনটা কোন ইয়ে হচ্ছে ওদের মিসিং আছে বর্ণ। এখানে এই সিরিজ আছে হচ্ছে শুধু দুইটা, একটা হলো ওয়া আর একটা হলো ও। ওয়া, ওয়া, ও, ও, ওয়া, ও, ও। ও। আচ্ছা, আর লাস্ট যেটা 46, এটা হচ্ছে এন। ঠিক আছে, এটা এন, এটার স্পেসিফিক ব্যবহার থাকতে পারে। ঠিক আছে, এন, এটা হচ্ছে কি এন। তাহলে এন এর সিগন্যালটা বা সিম্বলটা হচ্ছে মোটামুটি এরকম একটা সিম্বল হবে। আমরা এটা পড়বো। আমি এখন আপনাদেরকে জাস্ট একটা হিন্টস দেই। সাপোজ আমি যদি কিছু একটা লিখতে চাই, হ্যাঁ, সাপোজ হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, যখন জাপানিজরা কারোর নাম উচ্চারণ করে তখন নামের শেষে এই বর্ণগুলোর যে কোনো একটা, যেখানে যেটা ম্যাচ করে সেটা এখানে লাগাই দিবে। ঠিক আছে, যেমন আমার নাম শাহজালাল, তাই না? মানে এস এইচ এইচ জে এ এল এ এল। অর্থাৎ আমার নামে লাগবে হলে এস লাগবে, এইচ লাগবে, জে লাগবে, এল লাগবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এখানে কি কোনো এল আছে বা এরকম কোনো উচ্চারণ আছে এল? দেখেন তো। না স্যার এল স্যার। স্পেসিফিক নেই স্যার। এল উচ্চারণ হবে মানে বাংলা আমরা যেটা ল উচ্চারণ করব সেই লর মতো সাউন্ড দিবে, এরকম কিছু আছে এখানে? দেখেন তো, ভালো করে দেখেন তো। না স্যার। নেই। তার মানে তারা ল উচ্চারণ করতেই পারে না। জাপানিজদেরকে আমার নাম উচ্চারণ করাইতেই পারবে না। শাহজালাল এটা বলতেই পারবে না ওরা, হ্যাঁ। এটা ওদের ইয়েতেই নাই। তাহলে ওরা কি বলবে আমাকে? কাছাকাছি যেটা আছে, যেমন ধরেন এখানে কি আছে, আর আছে দেখেন, আর কোথায়, রা, 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 এই যে। তাহলে এল কে ওরা আর বলে ফেলবে, বুঝছো? যখন আমরা এল বলবো তখন ওরা এটাকে আর বলে ফেলবে, রো বলে ফেলবে। আমাকে বলবে শাহজারা রো, শাহজারা রো বলবে আমাকে। যেমন ধরেন আমি বলি যদি সুহান, তাহলে সু, সুটা দেখেন আছে এস, কোথায়, এই যে সু, এস ইউ আছে, এইখানেও আছে। তাহলে আমি ধরলাম এস ইউ দিলাম সু, হা, সুহানের পরে হা, এই যে দেখেন এখান থেকে হা আছে, তাহলে সু, হা। এরপরে ন, নটা এন হবে না, এন দিয়েও দেওয়া যাবে। এন, এনটা নিবে কোথা থেকে? এই যে এন এর সিরিজ আছে এখান থেকে ওরা নো, সুহানো, ওরা বলবে হচ্ছে কি সুহানো, এটা বলতে পারবে, হ্যাঁ, সুহানো। এখন জাপানিজরা নামের শেষে সাধারণত এই সিরিজ থেকে, এই কলাম থেকে যে কোনো একটা লাগবে যেটার সাথে মিলবে। যেমন আমরা বলছিলাম না সুহানো, এই যে এখান থেকে নিচ্ছে সুহানো। আমি আরেকজনের নাম, আমি আপনারা একটু বলেন, আমি জাস্ট একটু বলবো। আমি এটা ডিটেল প্র্যাকটিসই করবো, আমি জাস্ট আজকে অল্প করে জাস্ট একটু বলে দিচ্ছি কি আপনাদেরকে। আহ আর একজনের নাম আমি নিবো, আচ্ছা, লিস্ট থেকে নেই। যেমন ধরো সুবন আমি নেই, হ্যাঁ, সুবন। তাহলে সুভন, তাহলে দেখেন তো এখানে সু আছে, তাই না? সু আমরা এস এর সিরিজ থেকে আমরা সু নিতে পারবো, এই এস ইউ দিয়ে নিতে পারবো বা এস ও দিয়ে নিতে পারবো। সু, বন, ভি আছে এখানে, দেখেন তো, ভির কোনো সিরিজ আছে? না স্যার নেই। নেই। তাহলে ডাব্লিউ দিয়ে করবে সুওয়ান, ঠিক আছে। ডাব্লিউ, এই যে ওয়া অথবা ও, টু ওয়ান। শুয়া, এন, এন এটা নিবে না, এন নিবে হচ্ছে এই লাস্টের স্পেলিংটা নিবে হচ্ছে এখান থেকে। তাহলে শুয়ানো, ঠিক আছে, শুয়ানো, বুঝছো? শুয়ানো। তাহলে ওরা নামের লাস্টে, অর্থাৎ মানুষের নামের শেষে বা কোনো প্রাণীর নামের শেষে শেষের অংশটা হচ্ছে এরা এই কলাম থেকে চয়েস করবে যেটা মিলবে আর কি। যেমন আমি গতদিন হাঁচি নামে একটা গল্প বলছিলাম না, ফেসবুকের একটা পোস্ট শেয়ার করছিলাম, মনে আছে? আপনারা দেখছেন কিনা জানি না। হাঁচি, ওর নাম হচ্ছে হাঁচি, বাট জাপানি রীতিতে এরা বলবে হচ্ছে হাচিকো, একটা কো লাগাই দিবে, হাচিকো। ঠিক আছে, অথবা হাচিকো। ঠিক আছে,
ব্যাপারটা কি ক্লিয়ার? যেমন আমি আরো একজন, আমি কাকে নিব? জাভেদকে নেই, হ্যাঁ। জাভেদ। তাহলে স্যার এই যে, আমার নামে কিছুই নেই। হ্যাঁ, কার নাম? আমার নামে কিছুই নেই স্যার এখানে। কার নাম? কে বলতেছেন, জাভেদ না মনির? স্যার আমি বলতেছি জাভেদ। জাভেদ আছে, আছে। জাভেদ দেখেন, যার সাথে কোনটা যায়। কা যাবে না, সা কিছুটা যেতে পারে, তা যাবে না, না যাবে না, হা যাবে না, মা যাবে না, ইয়া, ইয়া দিয়ে কিছুটা যাবে, ইয়াবেদ। বুঝছেন? তাহলে এই সা দিয়ে করা যাবে কিছুটা, সা। তারপরে বে, বি। তাহলে বি এখানে আছে কত? বি না থাকলে ওরা আর দিয়ে দিবে, হ্যাঁ। সারে, সারে, তো। ঠিক আছে, জাভেদ। জাভেদ ওরা বলতে পারবে না। বড় জোর ওরা সারে তো বলবে রে, সরে তো। সরে। এস থেকে একটা নিবে সা, আর থেকে একটা নিবে, আর হচ্ছে টি থেকে একটা নিবে, হ্যাঁ। আরো কাছাকাছি থাকতে পারে মিল। আমি জাস্ট এমনি টেন্টেটিভলি বললাম আর কি। আরো মোর প্রিসাসলি হয় এরকম নিতে পারবে, বাট এক্স্যাক্টলি ওরা জাবেদ বলতেই পারবে না। জাপানি কোনো ফ্রেন্ড যদি থাকে, জাবেদ ওদেরকে মানে কোনোভাবেই বলানো যাবে না। ঠিক আছে, যদি একদম ওরা প্র্যাকটিস না করে আর কি। মানে বাংলা বর্ণমালা যদি ওরা শুরু থেকে প্র্যাকটিস না করে, তাহলে ওরা জাবেদ বলতে পারবে না। ঠিক আছে। তো এরকম আমরা হচ্ছে প্র্যাকটিস করব, আর হচ্ছে এইগুলা আমরা হিরাগানা এবং কাতাকানা হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করব। তো কিছু কিছু আছে আপনারা ইজিলি লিখতে পারবেন, আর কিছু কিছু আছে আমি হয়তো বা আপনাদেরকে একটু সাপোর্ট, মানে আমরা ফিজিক্যালি ক্লাসটা নিলে আপনাদের সুবিধা হতো। এগুলো লেখার কিছু নীতি রীতি আছে, হ্যাঁ। যেমন ধরেন এটা এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এটা লেখাটা খুব ইজি। এটা আপনারা ইজিলি লিখে ফেলতে পারবেন, এটাও লিখে ফেলতে পারবেন, এটাও লিখতে পারবেন, এটা লিখতে পারবেন। তবে দুই একটা জায়গাতে আপনাদের একটু কনফিউশন হতে পারে, আমি সেটা ক্লিয়ার করে দিব। আমি চেষ্টা করবো হয়তো বা, যদি পারি রেকর্ড করে দিব। মানে আমি লিখে ভিডিও করে আমি আপনাদেরকে দিব আর কি, যদি এক্সট্রিম লেভেলের প্রয়োজন হয়। তাহলে আপনারা যেটা করবেন, এটা তো প্র্যাকটিস করবেন নিজে নিজে। আহ, বাসায় কয়েকবার বলবেন। মানে উচ্চারণ না করলে এটা আপনাদের ইয়ে হবে না, হ্যাঁ। মানে জড়তা থেকে যাবে। এরপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এগুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করে আমরা কিছু টপিক লিখবো, হ্যাঁ। আর আমি আপনাদেরকে একটু বাসায় একটু কাজ দিতে চাই, মানে হোম টাস্ক। হোম টাস্কটা হবে, এখানে দেখেন আমি 46 হিরাগানা আমি এখানে লিখে দিয়েছি। আপনারা নিশ্চয়ই এটা প্রিন্ট করেছেন, আর যারা প্রিন্ট করেননি তারা প্রিন্ট করে নেবেন। এই অক্ষরটা ইংলিশটা লেখা লেখা লাগবে না। এই অক্ষরটা হচ্ছে আপনারা এখানে বানাবেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। এখানে আ বানাবেন, আ বানাবেন, আ, আ, আ। ঠিক আছে, তারপরে এখানে ই বানাবেন 5 বার। শুধু জাপানিজটা লিখলেই হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা যেটা আছে ইও, এটা লিখবেন, এখানে লিখবেন। লিখে মানে কালকের ভিতরে লিখে ফেলবেন আর কি, তাহলে আমাদের কাজটা খুব সহজে হয়ে যাবে। এর মধ্যে যদি আপনাদের কোনো বর্ণ লিখতে সমস্যা মনে হয়, আমার সাথে শেয়ার করবেন, সেটা আমি আপনাদেরকে হেল্প হেল্প করবো আর কি, হ্যাঁ। আমি আপনাদেরকে পার্সোনালি নক করলে আমি হচ্ছে পার্সোনালি পাঠিয়ে দিব রেকর্ড করে। আর যদি প্রয়োজন হয়, আমি গ্রুপে রেকর্ড দেওয়ার প্রয়োজন হয়, আমি সেটা গ্রুপে দিব। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার, এর মি আর মেয়ের মধ্যে একটা উচ্চারণের পার্থক্যটা স্যার। মি, আচ্ছা দেখেন এখানে একটা স্যার বিষয় মি কি, মি যেমন ধরেন এই যে ই, হ্যাঁ, সাপোজ এই যে ই আর এখানে ই দুইটা কাছাকাছি উচ্চারণ হতে পারে, তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, বাংলা বর্ণমালা আমরা এ এবং রস্বই যেভাবে করি না, মোটামুটি ওইরকম ভাবে অ্যাপ্লাই করে দিব। কাছাকাছি, বাট কিছুটা ডিফারেন্স যেটা আছে, আমরা বাংলা বর্ণমালা যেরকম আছে মোটামুটি ওইরকমটা করে নিলে হবে। যেমন মি, হ্যাঁ, মা, মি, মো, মে, মো। ঠিক আছে। তারপর হা, হি, হো, হি, হো। মোটামুটি ওইভাবে, অর্থাৎ আমরা বাংলা যেটা করি আর কি, এ এবং রস্বই ওইটার মতো করে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার, মিস্টার মোহিত? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আহ কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? আজকে আমরা যতটুকু পড়লাম বা আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিলাম।
মনিরুজ্জামান। না স্যার, প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা না স্যার, এগুলা সবার প্রবলেম কাছ নাই। থেকে একবার করে শুনবো, হ্যাঁ, শুনে হচ্ছে আমরা আমাদের আজকের লেসন শেষ করব। আর এটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় লিখে, কাগজে কলমে লিখে প্র্যাকটিস করবেন। এটা আমাকে আপনাদের গ্রুপে পাঠাতেও পারেন। প্রপারটা আমরা দেখবো কার্ডটা বেশি সুন্দর হয়। আহ এখানে সুন্দর বলতে আসলে অক্ষরগুলো বানাইতে পারাটাই হচ্ছে কথা আর কি। কারোটা সুন্দর হবে, কারোটা অসুন্দর হবে, বাট অক্ষরগুলো বানানোর যে ঢং বা ভঙ্গি, হ্যাঁ, সেটা ঠিক থাকলেই হবে। হ্যাঁ, এটা একদম আহামরি সুন্দর হইতে হবে, নট লাইক দ্যাট। আমরা আমাদের জাপানিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমরা যতটুকু লিখতে পারি তারপরেও আমরা প্র্যাকটিস করতে করতে শার্প হয়ে যাবে। বাট যেটা যেমন রকম দেওয়া দরকার, যেমন ধরেন এই যে এখানে একটা বর্ণ আছে, এখানে সাথে একটা টান আছে, একটা ড্যাশের মতো, হ্যাঁ, আপনি এটা দিচ্ছেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর বা সেটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে? এই যে ধরেন এখানে এরকম একটা সোজা টান আছে, দুইটা এরকম পাশাপাশি টান আছে, আপনি দুইটা পাশাপাশি টান দিচ্ছেন কিনা বা দিচ্ছেন কিনা সেটা হচ্ছে ম্যাটার। একদম এখানে যেরকম আছে ওরকমই দিতে হবে, নট লাইক দ্যাট দুইটা টান জাস্ট দিলেই হবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে আছে একটা এইভাবে বাঁকা আছে, একটা এইভাবে বাঁকা আছে। তো এখানে এটা হচ্ছে একটা হুকের মতো। হুক বলে আমার উস্তাদ আমাকে এটা হুক বলে শিখেছেন। হুক বলতে বড়শি চিনেন তো আপনারা? বড়শি দেখছেন, বড়শিতে একটা হুক থাকে যে, ওইরকম হুক এটা। এটা কিন্তু নর্মালি দিলে হচ্ছে যেমন এটা হচ্ছে একটা হুক, নিচের দিকে একটা হুক আছে, হ্যাঁ। তারপরে দেখেন আরো কিছু কিছু জায়গায় হুক থাকে, যেমন এখানে একটা হুক আছে, কো এখানে একটা হুক আছে, এখানে এদিকে যাবে, এখানে হুক আছে। আপনার এই হুকটা এনশিওর করতে হবে। জাস্ট এখানে দুইটা টান দিলেই হবে না, এখানে একটা হুক আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এরপরে আর হুক আছে কোথায়, এরকম আর কি। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে এখানে রা যেটা আমি আছে, এখানে উপরে একটা জাস্ট একটা টান আছে, এটা দিছেন কিনা সেটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে? তো আপনারা প্র্যাকটিস করে, আপনারা যার যার প্র্যাকটিস হয়ে যাবে সাথে সাথেই গ্রুপে দিয়ে দিবেন নিজের নাম লিখে। তাহলে আমরা একটু দেখবো আর কি সবার প্র্যাকটিসটা কেমন। কেউ চাইলে আজকে রাতেই প্র্যাকটিস করে ফেলতে পারেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসের আগে সবাই প্র্যাকটিস করে আমাদের এই গ্রুপে দিয়ে দিন আর কি, আপনারা নিজেরা নিজেরা। তাহলে আমি এখন হচ্ছে এটা প্র্যাকটিস করব, সবাই শুনবো, শুনে হচ্ছে আমরা আমাদের ক্লাস আজকে ক্লোজ করে দিব। তো সবাই কি মেন্টালি রেডি? আমি একজন করে ধরবো আর কি এখান থেকে। প্রিপারেশন আছে মেন্টালি? জি ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে আহ আমি নিচের দিক থেকে নেই সিরিয়াল। আচ্ছা, হ্যাঁ, মনিরুজ্জামান, মনিরুজ্জামান আপনি আমাদেরকে একটু এই এগুলো স্পেলিং করে শোনান দেখে দেখে। প্রথম লাইন হ্যাঁ, আ মানে এই সবগুলোই ই করবেন আর কি, আমরা সবাই শুনবো। হ্যাঁ, আমরা তাহলে আমাদের লেকিংস যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবো আর কি এখান থেকে। ওকে, স্টার্ট প্লিজ। আ হুম। ই ইউ ই ও। হুম। তারপর লাইন হ্যাঁ। কা হুম। কি হুম। কিউ হুম। কে হুম। কো হুম। টা হুম। চি হুম। সু হ্যাঁ। তে ওকে। চো হুম। না নি নু হুম। নে হুম। নো হুম। হা হুম। হি হুম। হো হ্যাঁ। হি হ্যাঁ। হো হুম। মা হুম। মি হুম। মু হুম। মি মো ওকে। আ ইয়া ইউ ও রা রি রু রে রো ওয়া ও ওকে, থ্যাংক ইউ। এখন আমি আরেকজনকে নিচ্ছি। আহ অদিতি, আপনি আমাদেরকে শোনান প্লিজ। ই ইউ এ ও। তারপর হচ্ছে কা কি কু কে কো। সা শি সু সে সো। টা জি সু তে তো। না নি নু নে নো। হা হি হু হি হো। মা মি মু মে মো। হুম। ইয়া হুম। ইয়ো ইয়ো। হুম। রা রি হুম। রু
রে রো, ওয়া হুম। ও, আর হচ্ছে এন। ওকে। এন। ওকে। ওকে, আমি এখন কল করবো হচ্ছে জাভেদ। আপনি আমাদেরকে শোনান একটু। আ ই উ এ ও, কা হুম। ই কু কে কো, সা সি সু ওয়েট করো জাভেদ, এটা হচ্ছে হ্যাঁ, সরাসরি কু বলবো না, এটা কিও। ঠিক আছে। কিউ। কিও। হ্যাঁ আচ্ছা কিও। স্যার, লাস্টে ঢুকছিলাম তো এগুলো শুনে নিচ্ছি স্যার। এই যে না সমস্যা নাই, এই যে এটা এটা কে আচ্ছা ইউ, কিও। হ্যাঁ কিও। আচ্ছা, ঠিক আছে ওকে, স্যার। ঠিক আছে, কন্টিনিউ। এখন তা সি সু তে তো, না নি নু নে নো, হা হুম। ই ফু হে হো, হুম। মা মি মু মে মো, ইয়া হুম। ইউ ইউ, রা হুম। রি রু রে রো, হুম। ওয়া ও এন। হুম। হুম। ওকে ফাইন। এখন আমি কল করবো হচ্ছে মুহিত। মুহিত, আমাদেরকে একটু শোনান। স্যার এ ই ইউ এ ও। এ না, এ না, এটা হচ্ছে আ। হ্যাঁ, আ। আ। ঠিক আছে, হ্যাঁ আ। আ। আচ্ছা, আ ও। তাহলে হুম। স্যার কা কি কেউ কে কো, সা হুম। সি সু সে সো, তা হুম। চি সু তে সো, না হুম। নি নু নে নো, হা হুম। হি ফু হে হো, হুম। মা মি মু মে মো, ইয়া ইউ হুম। ও, রা রি রো রি রো, হুম। ওয়া ও এন। হ্যাঁ, থ্যাংক ইউ। শুভন, আপনি আমাদেরকে একটু শোনান। হা ই হুম। ইউ ই ও, কা হুম। ই কিউ কে কো, সা হুম। সি সিউ সে সো, হুম। তা চি সু তে তো, না হুম। নি নিউ নি নো, হা হি হুম। ফো হি হো, মা হুম। মি মিউ মি মো, ইয়া হুম। ইয়ো ইয়ো, রা রি হুম। রিউ রি রো, ওয়া ও রোল। হুম। এন। হুম। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা শুনবো হচ্ছে তাফিয়া। জি স্যার। আ ই ইউ ই ও, কা হুম। কি কিউ কে কো, হুম। তা শি সিউ সে তো, তা হুম। সি সো তে তো, হুম। না নি নো নে নো, হা হি হো হে হো, মা মি মো মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রো রে রো, ওয়া वो इन। ওকে, থ্যাংক ইউ। আহ শুভ উম, সুহান, কাজী সুহান, আপনি আমাদেরকে শোনান। জি স্যার। আ ই ইউ ই ও, কা কি কিউ কে কো, সা সি সো সি সো, তা চি সু তে তো, না নি নিউ নে নো, হা হি হু
হি হো, মা মি মিউ মি মো, ইয়া ইয়ো, রা রি রি রিউ রি রো, ওয়া ও, এন। ওকে, থ্যাংক ইউ। আহ তাহলে আমরা এটা মোটামুটি স্পেল করলাম। আপনারা বাসায় অবভিয়াসলি অবশ্যই স্পেল করবেন এবং লিখবেন। লিখে আমাদেরকে কি করতে হবে? গ্রুপে দিতে হবে, তাই না সোহান? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে। আমরা আমাদের কোর্স প্ল্যানটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আহ আমরা মোটামুটি 20টা ক্লাস নিব, হ্যাঁ। মানে 20টা ক্লাস নিব বলতে 1 2 আমরা নিয়ে নিয়েছি, 3 4 নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমরা 5 এবং 6 শুরু করেছি। 7 এবং 8 নিব। 9 10 দুইটা একদিনে হয়ে যাবে আশা করা যায়। 11 12 2 দিন লাগবে এভাবে। 19 নাম্বার ক্লাসটা হবে হচ্ছে একটা প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট। আর 20 নাম্বার ক্লাসটা হচ্ছে মানে আপনাদের একটা ইয়ে ছিল যে ইউনিভার্সিটি সম্পর্কে বা ইউনিভার্সিটি যোগাযোগ করার একটা বিষয় থাকবে। তো ওই বিষয়ে একটা সাপ্লিমেন্ট আমি দেওয়ার চেষ্টা করবো আর কি 20 নাম্বার ক্লাসে। আর 19 নাম্বার ক্লাসটা হবে একটা প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে আপনি আপনি জাপানিজ ভাষায় কথা বলবেন। এখানে সেলফ ইন্ট্রোডাকশন হবে। আমরা যতগুলো টপিক আপনাদেরকে পড়াবো সবগুলা টপিক ইনক্লুড করে বা সবগুলা টপিক থেকে কিছু কিছু কথা নিয়ে আপনি এখানে আমরা আমাদের প্রজেক্ট ই করবেন। এটা প্র্যাকটিস করতে হবে, স্টাডি করতে হবে। এবং এটা আমি আপনাদেরকে রেফারেন্স দিব, সমস্যা নেই, আপনাদের কষ্ট হবে না। যেমন বা আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিবেন। সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার হবি কি এটা আসবে। হবির একটা ইয়ে টপিক পড়াবো আমি আপনাদেরকে। আমি আপনাদেরকে সেন্সে হিসেবে যে আমি আপনাদেরকে পড়ালাম আমার সম্পর্কে আপনাদের মূল্যায়নটা কি সেটাও আসবে এখানে এই ইয়ের মধ্যে। অর্থাৎ আপনি 5 মিনিটের একটা স্পিচ দিবেন জাপানি ভাষায়, এটাকে আমরা একটা প্রজেক্ট বলতেছি আর কি। তো এটা দিলে মোটামুটি আপনাদের বেসিক কনভারসেশনের যে ক্লাসটা আছে বা কনভারসেশনের যে বেসিক আছে সেটা কভার হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে। এই হচ্ছে আর কি ব্যাপার। আর আমি একটু বলি, আমি এই জাপানিজ কোর্সটা যেখানে করছিলাম আর কি, তো আমার টিচার ছিলেন হচ্ছে মানে আমার যিনি সেন্সেই ছিলেন। তো উনি দেখতাম যে অনলাইনে ক্লাস, যদিও অনলাইনে ক্লাস হতো, উনি হচ্ছে একদম জাস্ট টাইম আমাদের যেটা ছিল ওই টাইমে ক্লাস এন্ট্রি নিতেন জুমে বা গুগল মিটে। এবং ক্লাস যখন শেষ হয়ে যেত, মানে 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় নিতেন, হ্যাঁ। যদি কোনো কারণে টপিকটা আগে শেষ হয়ে যেত তো উনি আমাদেরকে পড়াটা রিপিট করাতেন বা কোনো একটা গল্প করে বা যেভাবে হোক। তো আমি দেখছি জাপানিজরা হচ্ছে মানে এই টাইমের ব্যাপারে খুবই কনসাস, হ্যাঁ। জাপানিজ বলতে আমি আসলে মানে জাপান কালচার যারা হচ্ছে লালন করে তাদের কথা বলতেছি আর কি, হ্যাঁ। আমার এটাই মনে পড়ে আমি আসলে জাপানিজ কোর্সটা করে আমি আসলে যদি বলো যে কি শিখছি মোটা দাগে আমি এই কথাটাই বলবো যে আসলে টাইম ম্যানেজ করাটা বা টাইমকে ভ্যালু করাটা মানে জাপানিজ কালচারের একটা অন্যতম পার্ট আর কি। তা আমি বলবো যে ওই বিষয়টা ওনাদের থেকে শেখা আর কি বলা যায়, বুঝছো। মানে ওনারা হচ্ছে টাইমের সাথে চলে, বুঝছো ব্যাপারটা। মানে টাইমকে ওনারা এত ভ্যালু করে, এটা আসলে বলার বাইরে। আমি আসলে আর কি বিশেষণ দিব বুঝতেছি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, আপনারা সো মাচ ম্যাচিওর। তো এই ছিল ব্যাপার। আর আমি বলছিলাম যে হাচিকো নিয়ে কিছু একটা বলবো ক্লাসে বলছিলাম। তো আমাদের হাতে আরো 5 মিনিট সময় আছে, তো এর মধ্যেই বলবো আর কি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকে আজকে ক্লাসের উপরে, তো আমাকে একটু কোয়েরি করতে পারেন। কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো বিশেষ কোয়েরি যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমি আপনাদেরকে এই কোর্স প্ল্যানটা একটু দেখাচ্ছি, আপনারা এটা একটু স্ক্রিনশট করে রাখতে পারেন, হ্যাঁ। আমি সবগুলো লেকচার ম্যাটেরিয়াল আপনাদেরকে দিব, হ্যাঁ। একটু স্ক্রিনশট করে রাখেন। লেকচার 1 2 শেষ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে 3 4 শেষ হয়ে গেছে। 5 6 আজকে ধরেছি আমরা। 7 8 আমরা নেক্সট ক্লাসে ধরবো।
জাপানিজরা নাম্বার কিভাবে বলে, বয়স বা টাইম এগুলা কিভাবে বলে আমরা এটা জানবো। ল্যান্ড অর বড় সামথিং এট ওয়ার্ক প্লেস, আমরা ওয়ার্ক প্লেসে অনেক সময় একজনের কাছ থেকে একটা জিনিস নিতে চাই, বলি যে ভাই স্টেপলারটা দেন, একটা কাগজ দেন, কলম দেন, হ্যাঁ। বা এগুলা আমরা কিভাবে বলবো জাপানিজরা ওয়ার্ক প্লেসে বা ইউনিভার্সিটিতে, আমরা এটা জানবো। এবং হবি সম্পর্কে আমরা ডিসকাশন করব, যে আমার হবি কি, এটা সেটা বিভিন্ন হবির লিস্ট আমরা জানবো। অ্যাবাউট লিভিং প্লেস, মানে লিভিং প্লেস বলতে আসলে আমাদের বাসাটা কিরকম, কাউকে বলতে হয় যে তুমি কোথায় থাকো। আমি অ্যাপার্টমেন্টে থাকি, বা আমি ছোটখাটো একটা বাসায় থাকি, বা আমি হোটেলে থাকি, হ্যাঁ। এই এর একটা চার্ট আমরা জানবো। বা জাপানিজ আহ বসবাস করতে গেলে আমাদের যে বেসিক কিছু ওয়ার্ড আমাদের লাগবে, যেমন মার্কেট, ফিশ, তারপর হলো ধরো সুইমিং পুল, রাস্তা, তারপরে ধরো বাজার, এই বিষয়গুলো আমাদের আমরা জানবো আর কি, বেসিক কিছু ওয়ার্ড আমরা জানবো। তো কাউকে আমরা যদি কোনো কোনো কিছু অফার করতে চাই, মুভি মুভি দেখতে যাওয়া, বা কোন ড্রিঙ্কস অফার করা, আইসক্রিম অফার করা, হ্যাঁ, কাউকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার অফার করা, সেটা আমরা কিভাবে করব আমরা এটা জানবো। ক্যান আস্ক সামওয়ান সামথিং, অর্থাৎ কাউকে আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে চাই, কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে চাই, বা কোনো হেল্প চাই, তথ্য চাই, আমরা সেটা শিখবো, সেই ক্লাস করবো একটা। তারপর হলো প্রজেক্ট, আমি তো বললাম প্রজেক্ট আমরা হচ্ছে মানে আমরা নিজেরা কনভারসেশন করব, সেলফ ইন্ট্রোডাকশন করব, বা আমরা নিজেরা হচ্ছে জাপানিজ ভাষায় যে 4-5 মিনিট কথা বলবো, হ্যাঁ। এবং সে বিষয়ে কিছু হিন্টস আমি আপনাদেরকে দিব, ভয় পাওয়ার কিছু নাই। এরপর হচ্ছে শেষ আর কি, হ্যাঁ। তো এই মোটামুটি 20টা ক্লাস আমরা, কিছু কিছু ক্লাস, 2টা ক্লাস আমরা একদিনেও নিতে পারবো আমাদের যদি শিডিউল কম থাকে। সেক্ষেত্রে আমি বলছিলাম আপনাদেরকে যে আমাদের 20 দিনের প্ল্যান। আপনারা যদি মনে করেন যে কাজের প্রেশার থাকে, বা পড়তে পড়তে যদি মানে একঘেয়েমিতা চলে আসে বা বিরক্ত হয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আমরা কনসাইজ করবো আর কি, বা করতে পারবো, সেই সুযোগ আমাদের আছে। সেটা আপনারা আমাকে জানায়েন পরে, হিরাগানা কাতাগানাটা শেষ হলে আমাকে আপনারা জানায়েন, তাহলে আমি ওইভাবে কনসাইজ করে নিবো আর কি। তো ঠিক আছে, এই এই পর্যন্তই। আর হাঁচির গল্পটা আজকে আর বলার সময় হলো না, আমাদের নির্ধারিত 1 ঘন্টা হয়ে গেছে। তো বিরক্ত না হলে আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় নিয়ে বলবো আর কি, না হলে ক্লোজ করে দেবো। বলেন। বলেন স্যার। বলবো? জি স্যার বলেন। আ- আচ্ছা, হাঁচি জাপানের একটা কুকুর ছিল আর কি, একজন ভদ্রলোক প্রফেসরের একজন কুকুর ছিল। তো প্রফেসর সাহেব যখন তার কর্মস্থলে যেতেন তখন প্রতিদিন ওনার সাথে যাইতো, কুকুরটাও ওনার সাথে যাইতো, বাট কুকুরটা কখনো ওনার অফিসে ঢুকতো না। অফিসে যাওয়ার আগে কোনো একটা রাস্তার মোড়ে বা কোনো একটা গেটে বা কোনো একটা জায়গায় থাকতো। ধরো বারিয়াহাট থেকে যদি কোনো একজন প্রফেসর জোরারগঞ্জে আসে সিটেকে, তাহলে লোকটার সাথে ওই জোরারগঞ্জের ধরো ইয়ে পর্যন্ত আসে আর কি, ওই যে কালামের দোকান পর্যন্ত আসে। হ্যাঁ, কালামের দোকান চিনেন তো আপনারা নাকি? আচ্ছা, আজকে অনেক স্টুডেন্টরা কালামের দোকান চিনে না, আমি যেটা বুঝতে পারলাম আর কি। ওরা হচ্ছে মুক্তিযোদ্ধা বা হচ্ছে ওই ফুড, কি জানি একটা ফুড ভিলেজ, তারপর হলো মফিজের দোকান, এগুলা চিনে। তো যাই হোক, এই যে ধরেন মুক্তিযোদ্ধা স্যার পর্যন্ত সে কালামের এসে দোকানের আর স্যার কালামের দোকানের বিষয়টা একজন সিনিয়র ভাই আমার কাছে বলতেছে, থার্ড গেটের। আমি চিনতেছি না আসলে কালামের দোকানটা আসলে কোথায়। হ্যাঁ হ্যাঁ, এটাই কারণ আমি অবাক হয়েছি। কারণ কালামের সাথে এখনকার ছেলেদের সম্পর্ক নেই। আগে তো আমরা নাস্তা পানি সব করতাম কালামের দোকান থেকে, হ্যাঁ। ওই যে বুরবুরিয়া ঘাটের একটা রাস্তার সাইনবোর্ড, ওই ইয়ে দেওয়া আছে না, পিলার দেওয়া আছে না, বুরবুরিয়া ঘাট 5 কিলোমিটার না 7 কিলোমিটার লেখা, আচ্ছা। কর্নারে যে দোকানটা আর কি, ওইটা হচ্ছে কালামের দোকান, কালাম মামার দোকান। আমরা কেএমসি বলতাম, মানে কালাম মামার দোকান। তো যাই হোক, তো ধরো সে কুকুরটা বারৈহাট থেকে আসলো, এসে কালামের দোকানে এসে সে বসে যাবে, সে আর সামনে যাবে না। তার টিচার হচ্ছে ক্যাম্পাসে যাবে, ক্লাস টেস্ট করে নির্দিষ্ট সময়ে চলে আসবে, হ্যাঁ। ওই যে বললাম
এখন এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম